একটা জিনিস নিয়ে ভাবতেছি কিছুদিন ধরে কথা বলবো। কিন্তু কথাটা আর বলা হইতেছে না। মানে কিছু জিনিস আছে না যে ঠিক করে রাখি যে এটা নিয়ে আসলে কথাই বলবো। মানে লেখার ব্যাপার না। তো ঐরকম একটা জিনিস আরকি। তো জিনিসটা হইতেছে যে ইকোনমিক্স এর জায়গাটা নিয়ে। মানে বাংলাদেশের অর্থনীতির যে ব্যাপারগুলা সেটা নিয়ে একটা কমেন্ট ছিল আমার। আমি বলতে চাইতেছিলাম যে মোহাম্মদ ইউনূস বা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট যেই দিকে যাচ্ছে মানে যেই ইকোনমিক পলিসিটাকে ওনারা ড্রাইভ করতেছেন সেটা কিছুটা প্রবলেমেটিক এবং আমার ধারণা যে অন্য দলগুলোর মানে বিএনপিরও যে অল্টারনেটিভ কোনো প্রপোজিশন আছে তা না বা এনসিপিরও খেয়াল করে দেখবেন যে আলাদা কোনো ইকোনমিক পলিসির সাজেশন কিন্তু নাই। তো যার ফলে এখনকার যে ইকোনমিক পলিসি মোহাম্মদ ইউনূস ড্রাইভ করতেছেন দেখা যাবে যে ওইটারই আসলে কন্টিনিউশন হবে। তো যেহেতু ইন ফিউচারে এইটার ইমপ্লিকেশন আরও বাড়বে তো এই কারণে এখন এই কথাটা বইলা রাখাটা মনে হয় খুবই জরুরি। জিনিসটা হইতেছে যে ইকোনমিক পলিসি বলতে আমি কি বুঝাইতেছি আর কি মানে খুব গ্রসলি বলি সেটা হইতেছে যে একটা এক্সপোর্ট বেসড ইকোনমি হচ্ছে কিন্তু ড্রাইভ করতে যাচ্ছেন যে প্রচুর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে, প্রচুর এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেস হবে, এখানে লোকজন ইনভেস্ট করবে, বাইরের লোকজন, তারপর হচ্ছে এখানে এমপ্লয়মেন্ট হবে। তো এইটা আমার কাছে বেশ ইকোনমিক্যালি তো ঝামেলারই, পলিটিক্যালিও বেশ প্রবলেমেটিক আর কি। প্রবলেমেটিক ইন এ সেন্স এটা বুঝবেন আমার ধারণা অনেকেই যে ধরেন ইন্ডিয়া যে বাংলাদেশের ব্যাপারে এত সেন্সিটিভ হয়ে গেল এটার একটা বড় কারণ কিন্তু হচ্ছে ওই যে আদানির পাওয়ার প্ল্যান্টের ইনভেস্টমেন্ট আর কি। যে এবং ইন্ডিয়ান যে একটা বিজনেস হাব এখানে তৈরি হয়েছে। তো একটা দেশের যখন প্রচুর ইকোনমিক রিলেশন থাকে তখন কিন্তু পলিটিক্যাল ডোমিনেন্সের জায়গাটা ওনারা তৈরি করতে চাইবেন। এখানে যদি ধরেন চায়নার ইনভেস্টমেন্ট বাড়ে, এখানে যদি আমেরিকার ইনভেস্টমেন্ট বাড়ে বা ধরেন এক্সপোর্ট এবং বাড়তে থাকে বা ইম্পোর্টেরও জায়গাগুলির ডিপেন্ডেন্সি তৈরি হইতে থাকে, তাইলে হবে কি শুধুমাত্র ইকোনমিক ডিপেন্ডেন্সি না, এটা একইভাবে পলিটিক্যাল ডিপেন্ডেন্সিও তৈরি করবে আর কি। তো এইটা থেকে সরার কোনো উদ্দেশ্য বা সরার কোনো জায়গা কিন্তু এই ইকোনমিক পলিসির মধ্যে নাই। তো এজন্য ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসতে পারবে না, এক্সপোর্ট বেসড ইকোনমি তৈরি করা যাবে না, এইটা আমার কথা না। আমার কথা হইতেছে এইটাতে একটু নজর দেওয়াটা উচিত এবং একটু সাবধান থাকাটা দরকার। বিশেষ করে ধরেন যখন ওই করোনার সময় শুরু হয়েছে তখনও তো আমরা এর ভার্নারেবিলিটিটা দেখতে পাইছি আর কি। তো আমার ধারণা এই যে এক্সপোর্ট বেসড ইকোনমিকে প্রায়োরিটি দেয়া এর যে ভার্নারেবিলিটি আছে সেটাকে খেয়াল করাটা দরকার। তো এখানে আসলে সাজেশনটা কি? মানে এটা যদি না করতে চাই তাহলে কি করতে হবে? মানে আমার প্রথম কথা হচ্ছে এটা না করা যাবে না, মানে এটা করা যাবে না সেটা না। এখানে আমাদের অবশ্যই একটা বার সেট করতে হবে যে আমরা আমাদের ইকোনমিক ডিপেন্ডেন্সির কত পার্সেন্টটুকু আসলে কোন জায়গাতে রাখবো। এখানে ইন্ডিয়ান ইনভেস্টমেন্ট থাকবে না তা না, এখানে চাইনার ইনভেস্টমেন্ট থাকবে না তা না, এখানে আমেরিকান ইনভেস্টমেন্ট থাকবে না তা না। বা ধরেন ইম্পোর্টের জায়গাতেও আসলে কোন প্রোডাক্ট আমরা কোন জায়গা থেকে আনতেছি সেটার একটা ক্লিয়ার কাট গাইডলাইন বা একটা ফ্লেক্সিবলি গাইডলাইন হচ্ছে বা একটা নজর থাকা উচিত আমাদের। এটা হচ্ছে প্রথম কথা এবং সেকেন্ড কথা হইতেছে যে আসলে ফোকাস হওয়া উচিত আসলে ডোমেস্টিক মার্কেট। মানে বাংলাদেশের ডোমেস্টিক মার্কেট যে ছোট তা তো না। মানে আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রি করেন কিন্তু এটা যদি সেলফ সাস্টেনিং একটা ডোমেস্টিক মার্কেটে অপারেট করে এটা কম লাভের জিনিস হওয়ার কথা না। ডোমেস্টিক মার্কেটের যে জায়গাগুলো এবং ডোমেস্টিক যে কাঁচামালগুলো আছে সেগুলিকে যদি আমরা মানে ইউটিলাইজের কথা ভাবি এবং সেটা যদি ইকোনমির প্রায়োরিটির জায়গা হয় তাইলে আমার মনে হয় যে এই যে একটা ইকোনমিক এবং পলিটিক্যাল ডিপেন্ডেন্সি সেই জায়গাটাকে অনেকটা এড়ানো যাবে। তো এটা বেশ কঠিন কাজ। কঠিন কাজ ইন এ সেন্স দেখবেন বাংলাদেশের ইকোনমি হচ্ছে আসলে ট্রেড বেসড ইকোনমি। যারা এখানে বড় বড় ব্যবসায়ী ওনারা কিন্তু আসলে ইম্পোর্টই করেন। তো আপনি যখন এখানে ইম্পোর্ট সাবস্টিটিউট কিছু করতে চাইবেন তখন কিন্তু আসলে ওই ব্যবসায়ীদের কাছ থেকে একটা বড় ধরনের বাধা পাবেন। তো কিন্তু ওনাদেরকে নিয়েই মানে ওনাদেরকে ক্ষতি করাটা তো উদ্দেশ্য না। কিন্তু এখানে একটা বাংলাদেশের মতো একটা জায়গার আমরা তো আসলে অ্যালুফ থাকতে পারবো না। একটা ইন্টারন্যাশনাল ট্রেডের মধ্যে আমাদেরকে থাকতেই হবে। কিন্তু আসলে এটার কতটুক পর্যন্ত হবে, কিভাবে হবে, এই জায়গাগুলিকে যদি আমরা ফোকাস করি যে প্রচুর এক্সপোর্ট হচ্ছে মানে কিন্তু আসলে ইকোনমি প্রচুর বড় হচ্ছে তা না। এখানে যে প্যারামিটারগুলি আছে এগুলি খুব প্রবলেমেটিক।
মানে এগুলি নিয়ে তো ইকোনমিস্টরা কথা বলছেনই। যে আসলে জিডিপি দেখেন না, মানে যে পার ক্যাপিটা ইনকাম এগুলি দেখা বাদ দিতে হবে আমাদেরকে। বরং এখানে আসলে ইনকাম ডিস্ট্রিবিউশন কতটা হচ্ছে, এমপ্লয়মেন্ট জেনারেশনটা কতটা হচ্ছে, এই জায়গাগুলিকে আসলে ফোকাস দেওয়া উচিত। আর আপনার ওয়েলবিং, পিপলের ওয়েলবিং তো আসলে ইকোনমিক অ্যাক্টিভিটির ভিতর দিয়ে হইতে হবে। এখন দেখেন এই যে বড় বড় কর্পোরেটগুলি হচ্ছে, এদের কিন্তু হচ্ছে এরা একটা সিঙ্গেল স্টেটকে রাখবে। এরা বড় বড় রাষ্ট্র দরকার, কারণ হচ্ছে তাইলে বড় বড় কোম্পানিগুলি তৈরি হবে। মানে এই যে একটা মনোপলি তৈরি হচ্ছে, এটা কিন্তু ইকোনমির মনোপলিগুলি, বিগ জায়ান্টগুলি, বিগ কর্পোরেটগুলা, এইটা কিন্তু হচ্ছে বড় রাষ্ট্র এবং পাওয়ারফুল রাষ্ট্র, এটার একটা আরেকটার সাথে হচ্ছে খুবই কম্পিটিবল একটা ঘটনা। তো আপনি যখনই হইতেছে যে ছোট ব্যবসা, ছোট রাষ্ট্র করতে যাইবেন, তখন কিন্তু আসলে আপনি বিগ কর্পোরেটদের কাছ থেকে প্রচুর বাধা পাবেন। তো এখানে একটা মানে পলিসি ডিজাইনিং এর একটা ঘটনা আছে, এবং সেটা আপনি কিভাবে করতেছেন সেটা যদি খুব ট্যাক্টফুল না হয়, সেটা যদি ওয়েল ডিজাইন না হয় এবং ফ্লেক্সিবল না হয়, তাইলে কিন্তু আমরা আসলে পরবর্তীতে গিয়ে আবার পলিটিক্যাল ঝামেলার মধ্যে পড়ব। মানে ইকোনমিক জায়গাগুলিকে আপনি ডেমোক্রেটিক না করে, হ্যাঁ, মানে পলিটিক্সে ডেমোক্রেসি নিয়ে আসাটা কিন্তু খুব কঠিন একটা ঘটনা হবে আর কি, যেটা আসলে ওই ক্যাপিটালিজমের ভিতরে হয় নাই এইসব কারণের জায়গাতে আর কি। আমি খেয়াল করতেছি যে ধরেন যারাই আছে বাংলাদেশে ইকোনমিক ব্রেইন যারা আছে, যারা পলিসি সাজেশনগুলি দেন, ওনারা কিন্তু আসলে বাংলাদেশের ইকোনমি কি হওয়া উচিত, কিভাবে হওয়া উচিত, এই জায়গাতে কোনো টোটাল সাজেশনের জায়গাটা নিয়ে এখনো আলাপ টালাপ হইতেছে না। তো আমি মনে করি অ্যাটলিস্ট এইটুকু বলে রাখা উচিত, আমরা যদি এক্সপোর্ট ওরিয়েন্টেড, প্রচুর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের এই দিকে ইকোনমিকটাকে ড্রাইভ করতে যায়, তাইলে কিন্তু ওই ভার্নারেবিলিটির জায়গাটা থাইকেই যাবে, যেটা আগেও ছিল। তো সুতরাং নতুন ইকোনমিক পলিসির কথা আমাদের ভাবা উচিত, মানে অ্যাজ এ হোল, মানে যেটা হচ্ছে যে ধরেন সব পলিটিক্যাল পার্টিগুলা যারা আছেন, সবাই হচ্ছে ওই জায়গাগুলিতে অ্যাটলিস্ট একটা বেইজের মধ্যে আসবেন আর কি, যে না এই দিকে আমাদের যাওয়া উচিত বাংলাদেশ রাষ্ট্রকে যদি আমরা ডেমোক্রেটিক করতে চাই।